বুরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। একটা সময় ছিল যখন গ্রামে গঞ্জে অডিও ক্যাসেটের দোকানে কিংবা চায়ের দোকানে বাজত একটা বিশেষ কণ্ঠ, বোরকা পরা মেয়ে পাগল করেছে, কিংবা বিচ্ছিদি সুরের মায়ায় যে কণ্ঠ আপামর সাধারণ মানুষকে ভূত করে রাখত। তিনি ফোক গানের জনপ্রিয় শিল্পী শরীফুদ্দীন। কিন্তু একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র কিভাবে হয়ে উঠলেন সারা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী? আর খ্যাতির চূড়ায় ওঠার পর হঠাৎ করেই বা কোথায় হারিয়ে গেলেন তিনি? জানাবো এই ভিডিওটির মাধ্যমে। অগণবিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছে। শরীফুদ্দীনের শৈশব ও কৈশোর কেটেছে ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে। তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। মাদ্রাসায় পড়ার সময় থেকেই তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়াবী সুর। গজল ও ইসলামী সঙ্গীত গেয়ে তিনি সহপাঠী ও শিক্ষক সবার নজর কাড়েন। গানের প্রতি ভালোবাসা এবং সহজাত কণ্ঠের কারণে একসময় তিনি অডিও জগতে পা রাখেন। বৈচিত্র্যময় বিচ্ছেদী ফোক ও মারুভূতি গান গেয়ে খুব দ্রুতই শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে শরীফুদ্দীনের একাধিক একক ও যৌথ অ্যালবাম বাজারে আসে, যা সে সময় অডিও বাজারে অভাবনীয় সাফল্য পায়। তার সহজ সরল উপস্থাপনা এবং দরদি কণ্ঠের গানগুলো সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়। ক্যাসেটের যুগে তার অ্যালবাম বিক্রি হতো লাখ লাখ কপি। দেশের প্রত্যন্ত অঞ্চলে তার কনসার্ট মানেই ছিল হাজারো ভক্তের উপস্থিতি। কিন্তু সাফল্যের এই ঝলমলে আলো বেশিদিন স্থায়ী হয়নি। অডিও বাজারের ডিজিটাল পরিবর্তন, অর্থাৎ অডিও ক্যাসেটের বিলুপ্তি ও পাইরেসির ধাক্কায় অনেক অডিও শিল্পীর মতো শরীফুদ্দীনও থমকে যান। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার নতুন যুগে খাপ খাইয়ে নিতে না পারা, সঠিক দিক নির্দেশনার অভাব এবং মিউজিক ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ জটিলতায় ধীরে ধীরে মূল ধারার সঙ্গীত থেকে তিনি দূরে সরে যান। হযরত মাওলানা পীর শিল্পী শরীফুদ্দীন রবুল্লাহ হাদায়াতুল্লাহ সাহেব। বর্তমানে শরীফুদ্দীন আর আগের মতো লাইমলাইটে নেই। বড় বড় স্টুডিও বা জাঁকজমকপূর্ণ কনসার্টে তাকে আর সচরাচর দেখা যায় না। লোকচক্ষুর অন্তরালে শান্ত ও নিরিবিলি জীবনযাপন করছেন এই শিল্পী। মাঝে মধ্যে ছোটোখাটো আঞ্চলিক অনুষ্ঠান বা ভক্তদের অনুরোধে গান গাইলেও অতীতের সেই রাজকীয় দিনগুলো এখন শুধুই স্মৃতি। প্রযুক্তি এবং সময়ের পরিক্রমায় অনেক তারকাই হয়তো ধূলিমলিন হয়ে যান, কিন্তু একসময় যাদের সুর কোটি মানুষের হৃদয়ে স্পর্শ করেছিল তাদের স্থান চিরকাল মানুষের হৃদয়ে রয়ে যায়। শরীফুদ্দীনের কালজয়ী সেই গানগুলো আজও ফোক সঙ্গীত প্রেমীদের মনে দোলা দেয়। শরীফুদ্দীনের কোন গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।